সকালবেলাটা সেই পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, আমার অবস্থা ওই রকম। গরম গরম রুটি আর খেজুরের ঝোলা গুড়। দেখি নিজে এডিট করি, খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। রাত ভালোই হয়েছে, 11টা বাজে। এটাই জীবনের নিয়ম। আমিও খাওয়া দাওয়া, কর্মব্যস্ত সকালবেলা, সবাই ব্যস্ত থাকে সকালবেলায়। আমরা ঘরে, পুরুষ মানুষরা থাকে বাইরে। সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আগে 1 কাপ চা খেয়েছি, তারপর একটা পান মুখে দিয়ে কাজ শুরু করে দিয়েছি। যদিও 2জন লোকের কাজ, তবুও সবই তো করতে হয়। এরপর ঘরের দিকটা এসে একটু গুছিয়ে নিতে হবে, এলোমেলো হয়ে আছে। একবার গুছিয়েছি, ঘরের দিকটা গুছিয়ে নিলেই তাহলে মোটামুটি কাজ এদিকে শেষ হয়ে যাবে। তারপর রান্নার দিকে দেখি কি হচ্ছে। সকালবেলাটা সেই পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, আমার অবস্থা ওই রকম, জানেন, ঠিক ওই অবস্থা। গরম গরম রুটি আর খেজুরের ঝোলা গুড়। ছোটবেলায় এরকম মুড়িয়ে দিত, খেতাম। আপনারা এখন খান, আমি খাই। দারুণ লাগে, দারুণ দারুণ, শীতকালে দারুণ লাগে, হেভি লাগছে, হেভি। সকালে ব্রেকফাস্ট, সঙ্গে যদি ঘন দুধ হয় তাহলে তো কথাই নেই। আমি এখনো খাই। দারুণ। বন্ধুরা, আপনাদের একটা টিপস দিচ্ছি। বাসনে একটুখানি পাকা তেঁতুল পাওয়া যায়, বাসন মাজা, কিনে রাখবেন। বা ঘরে আপনারা যে লেবু খান, ওগুলো ফেলে দেবেন না। ওইগুলো দিয়ে বাসনগুলো একটু ঘুরিয়ে রাখবেন হাত দিয়ে। তারপর যে যা দিয়ে মাজে, ভিম লিকুইড বা ভিম বার দিয়ে বাসনগুলো মাজবেন, দেখবেন একদম চকচকে হয়, কোনো দাগ থাকে না। আমি তাই করি। এরপর দুপুরবেলায় খাওয়া দাওয়া, কাজকর্ম শেষ, চানও হয়ে গেছে। কর্তা আসবে, কর্তাকে আগে খেতে দেব, দিয়ে আমি বসে পড়বো। দেখুন কি রান্না করেছি। ভাত বেড়েছি, একটা মুখরোচক খাবার করেছি আজকে। এদিকে আবার সব রোদে দিয়েছিলাম একটু, আমার ঘরেই রোদ আসে, জানলার গ্রিলে সব ঝুলিয়ে দিয়েছি। বারান্দায় বা ছাদে দিলে হাওয়া লাগে, এতটা গরম হয় না। জামা কাপড়গুলো চান করে এসে যেগুলো পরবো, সেগুলো একটু রোদে দিয়ে দিই। জানলার গ্রিলে খুব ভালো রোদ আসে। এগুলো একটু গুছিয়ে রাখলাম, কারণ রোদ পড়ে এসছে। চান করে এসে এগুলো গোছাবো, খেয়ে দিয়ে এসে গোছাবো। চান তো হয়েই গেছে।
কর্তার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবার খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে আসবো। টেবিলে একটু জায়গা কম, বাসন, এক্সট্রা বাসনগুলো সব আলমারির থেকে বের করেছিলাম, সেইগুলো কিছু কিছু রয়ে গেছে। করেছিলাম মাছ ভাজা, আজকে আর মাছের ঝোল করিনি, রোজ রোজ মাছের ঝোল ভালো লাগে না। আর করেছি একটা মুখরোচক ডাল। আরো করেছি, ওলকপির ডালনা করেছি, ওলকপি দিয়ে আলু দিয়ে ডালনা করেছি। আর কালকের শুক্তো ছিল, শুক্তোটাও আছে। আর একটা মটর ডাল করেছি, মূলো, কপির ডাঁটি সব দিয়ে, একটু টক দিয়ে, লঙ্কাগুলো ভালো করে ঘষে দিয়েছি, ঝালটাও হয়েছে, দারুণ হয়েছে খেতে। সকালবেলায় খেয়েছি রুটি দিয়ে। শীতকালে এই ডালটা মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে, যদিও মটর ডালে খুব গ্যাস হয়। অনেকে মসুর ডাল দিয়েও করে, কিন্তু মটর ডাল দিয়ে যে স্বাদ হয় অন্য ডাল দিয়ে তা হয় না। এমনি সব পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ হয়ে গেছে। এবার আমিও খেতে বসবো। অল্প ভাত, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাছটাও একটু গরম করে নিলাম। আমি কাজ সারতে সারতেই তো অনেক বেলা হয়ে যায়। তারপর একটু টিভি মোবাইল দেখে রাত্রের খাওয়ায় চলে আসলাম। রাত্রিবেলা একটু সুজি করেছিলাম দুধ দিয়ে, সুজি, ওলকপি, আলুর ডালনা, ওই দিয়েই খাওয়া হয়েছে। দুটো তো রুটি খাই দুজনেই, এর বেশি আর লাগে না। আর রাত্রে ভারী খাবার সহ্যও হয় না। দিনের শেষে ঘুমের ঘরে ঘুমটা পড়া ওই মায়া ভোলালো ভোলালো। প্রতিদিনের মতো দিনের শেষে সবাই ক্লান্ত শরীরে শোয়ার জন্য প্রস্তুতি নেয় এবং শুয়েও পড়ে। শুয়ে নানা রকম স্বপ্ন দেখে, এটাই জীবনের নিয়ম। আমিও খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে এখন একটু শরীর চর্চা করছি। বুড়ো বয়সে শরীর চর্চা বেশি করতে হয়, স্কিনে নানা রকম সমস্যা হয়, স্কিন স্লথ হয়ে যায়, যার জন্য এই সমস্যাগুলো হয়। এই জন্য একটু যত্ন করতে হয়, তাই করি রোজই। তারপর মোড়লিন দিই হাত পায়ে, সারাদিন কাজকর্মে থাকি তো। আর আমি শোয়ার আগে একটা 3টে লবঙ্গ খাই, দাঁতের জন্য। দাঁতেরও তো সমস্যা, এতদিন ধরে এই দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আমরা। প্রেশার পড়ছে সবচেয়ে বেশি শরীরের পা আর দাঁতে, সেই জন্যই এখন সবারই পায়ের সমস্যা, ঘরে ঘরে পায়ের সমস্যা, হাঁটু পাল্টাতে হচ্ছে।
কারণ আমাদের কর্মজীবনে এই দুটো জিনিসের ওপরই প্রেশার পড়ে বেশি। গুড নাইট, ভালো থাকবে।